বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের অনেকে নতুন করে মানসিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। বিশেষ করে যারা চোখ, হাত বা পা হারিয়েছেন তাদের মধ্যে মানবিক সংকট বাড়ছে। চিকিৎসকরা বলছেন অল্প বয়সে অঙ্গহানি ও ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে তাদের এই সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় এসব রোগীদের নিয়মিত চিকিৎসার পাশাপাশি দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে জাতীয় চক্ষু ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শুভ। জুলাইতে গুলিবিদ্ধ হয়ে তার বাম চোখ নষ্ট হয়ে গেছে। সেই প্রভাবে কমে আসছে ডান চোখের দৃষ্টিও। দীর্ঘদিন হাসপাতালে থাকায় চলে গেছে চাকুরি। বেশ কিছুদিন আগে হঠাৎ করেই হাসপাতালের ওয়ার্ডে ভাঙচুর করে সে। তখনই ধরা পড়ে তার মানসিক সমস্যার বিষয়টি। পরে তাকে জাতীয় মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। রোগী পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কেবল শুভ একাই নয়, বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এমন অনেকেরই মানসিক সমস্যা তৈরি হচ্ছে। পুলিশের গুলিতে আমার দুই চোখে আর কি গুলিবিদ্ধ, এবং এক চোখ ডেট হয়ে যায় আর এক চোখে গোলা দেখি। আমার এক চোখে একদম দেখি না, আমার এখানে স্প্লিন্টার লাগছে। চক্ষু হাসপাতালের পরিচালক বলেন, আন্দোলনে আহত ৬০ জন এখনো ভর্তি আছে। তাদের বেশিরভাগই এক বা দু চোখের দৃষ্টি হারাতে চলেছেন। এদেরই কারো কারো নতুন করে মানসিক সমস্যা ধরা পড়ছে। আমি তো দিনের শেষে তার চোখের দৃষ্টিশক্তি 100% ফেরত দিতে পারছি না। সে জুলাইয়ের আগে জুন পর্যন্ত সে যা দেখতো, এখন পর্যন্ত সে তো ওই দৃষ্টিতে আমরা তাকে ফিরিয়ে দিতে পারছি না। এই রোগীদের অধিকাংশের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে। প্রথমত গণহত্যার বিভৎসতা ও দ্বিতীয়ত নিজেদের আহত অবস্থায় অসহায়ত্ব তাদের মানসিকভাবে হতাশাগ্রস্ত করে তুলছে। এই রোগীদের মানসিক চিকিৎসা সহ দ্রুত পুনর্বাসন দরকার বলে মনে করছেন চিকিৎসকরা। মোটিভেশনাল স্পিচ সাইড বাই সাইড গভর্নমেন্ট তাদেরকে উপযুক্ত মূল্যায়ন, পাশাপাশি অর্থনৈতিক যে ড্যামারেজটা হয়েছে সেখানে কিছু ক্ষতিপূরণ, এবং সবশেষে যাদের কোয়ালিটি আছে, যাদের সার্টিফিকেট আছে, তাদেরকে কিছুটা হলেও কোনো জবে বা চাকরিতে অ্যাবজর্ব করা। সঠিক পরিসংখ্যান এখনো প্রস্তুত না হলেও আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের সংখ্যা 20,000-এরও বেশি বলে ধারণা করা হচ্ছে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।